ডিভোর্সের 1 বছর পর প্রাক্তন স্বামীর একটা SMS এলো। তারপর আমার এলোমেলো হয়ে যাওয়া জীবনটা আরও এলোমেলো হয়ে গেল। তার ছোট্ট একটা SMS আমাকে এত আঘাত করবে ভাবতেও পারিনি। রাত 3টায় সে SMS করলো, তোমাকে ছেড়ে আমি আমার জীবনের সব থেকে বড় ভুল করেছি, পারলে ক্ষমা করে দিও। তার 5 মিনিট পর আরেকটা SMS এলো। তাতে লেখা ছিল, আয়েশা, আমি আমার আম্মার কথায় তোমাকে অনেক ভুল বুঝেছিলাম, তোমাকে ছেড়েছিলাম। এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি তোমার শূন্যতা। আমি আজ পৃথিবী ছেড়ে চলে যাব। তাই চির বিদায়ের আগে যে মানুষটার সাথে এত বড় অন্যায় করেছি তার কাছেই সব বলে গেলাম। ফোনটা নীরব হয়ে গেল। আমি ঘুমের ঘরে SMS গুলো দেখে চোখটা খুলে ভালো করে পড়লাম। আমি বুঝতে পারছিলাম না কি করব। এই মানুষটাই ডিভোর্সের আগে বলেছিল, তুই আমাকে আর কল বা SMS দিলে মরা মুখ দেখবি। সুন্দর একটা সংসার ছিল আমার। 8 মাসের সংসারে বাচ্চাও পেটে এসেছিল, কিন্তু তারই আঘাতে বাচ্চাটা রাখতে পারিনি। পরনারীতে আসক্ত স্বামীকে সঠিক পথে আনতে গিয়ে অনেক অপবাদ শুনি। শাশুড়ি তখন ছেলের পক্ষেই কথা বলেছিল। এক রাতে পরকীয়ায় বাধা দেওয়ায় আমার পেটে লাথি মারে। 2 মাসের বাচ্চাটাও নষ্ট হয়ে যায়। ব্যথায় 3 দিন ছটপট করার পরে হসপিটালে নিয়ে যাই। আমি বুঝে গিয়েছিলাম এই সংসার আর হবে না। আমি চলে আসি বাপের বাড়ি। তারপরেও অনেকভাবে তাকে খুশি করে তার কাছে ফিরতে চাই, কিন্তু সে এত বেশি ওই নারীর সঙ্গে মিশে গিয়েছিল যে আমাকে আর সহ্যই করতে পারতো না। অনেক কান্নাকাটি করেছি, কিন্তু মন পাইনি। পেলাম ডিভোর্স লেটার। তারপর সে ওই মেয়েকে বিয়ে করে। মেনেই নিলাম আমি সুখ দিতে পারিনি, তাই চলে গেছে। তাহলে এতদিন পর এরকম মেসেজ কেন? সাথে সাথে তার নাম্বারে কল দিলাম। টানা কল হচ্ছিল, কিন্তু রিসিভার হয়নি। বুকের ভেতরটা কেঁপে উঠল। কি হলো তার? সে তো এত সহজে ভেঙে পড়ার মতো পুরুষ না। তাহলে কেন এই SMS? ছটফট করতে করতে রাত 3:30-এর দিকে শাশুড়ির নাম্বারে কল দিই। এই মহিলার জন্যই আজ আমার ঘর নেই, তবুও কল দিয়ে যাচ্ছিলাম। দ্বিতীয়বার রিং হওয়ার পর সেই কর্কশ গলাটা অনেক দিন পর আবার শুনলাম। কল ধরেই বলে উঠল, তুমি কি মনে করে এতদিন পর কল দিলা? কোন মতলবে? আমি বললাম, আপনার ছেলে কোথায়? উনি বলল, কেন, এখনো কি পিছু ছাড়োনি? ছেলে ভালো আছে তার বউ নিয়ে। আমাকে কল দিছো এত রাতে কোন মতলবে? আমি বললাম, এসব কথা রাখেন আগে, বলেন সে কোথায়? শাশুড়ি বলল, সে তার রুমে ঘুমাচ্ছে। আমি বললাম, তাড়াতাড়ি তার রুমে যান, কোনো অঘটন ঘটার আগে দয়া করে যান। আমি লাইনে আসি। কি মনে করে শাশুড়ি গেল। গিয়ে দরজায় অনেক নক করলো, কোনো সাড়া নেই। অনেকবার জোরে জোরে ডাকার পরও কোনো সাড়া নেই। তখন শাশুড়িও ভয় পাই। তখন অনেক রাত, সবাই ঘুমে। ডাকাডাকি শুনে আমার শ্বশুর, দেবর, পাশের বাসা সবাই উঠে যায়। দরজা ভাঙার শব্দ শুনছিলাম। মজবুত দরজাটা ভাঙতেও অনেক সময় লেগে যায়। তারপর দরজা খুলে একটা চিৎকারই শুনি আমার শাশুড়ির, বাবারে তুই এটা কি করলি রে বাবা? বুঝতে বাকি রইল না, সে আর নেই। সকালের আলো ফোটার আগেই তার বাড়ি গেলাম। বাড়ি ভর্তি লোক। পুলিশও এসেছে। নতুন বউ বাপের বাড়ি ছিল, সেও এসেছে। চোখের সামনে দিয়ে তার দেহটা পুলিশ গাড়িতে তোলে। কি অদ্ভুত বিদায়! আমি তো এমন মৃত্যু চাইনি। আমি তো তাকে ভালোবেসেছিলাম। এই স্টোরিটা একজন আপুর জীবন থেকে নেওয়া। কথায় আসে না, কাউকে কষ্ট দিয়ে কখনো কেউ সুখে থাকে না। এটাই তার জ্বলন্ত প্রমাণ।